অ্যানাল ফিশারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কারণগুলো বলি, যেগুলো প্রাইমারি, প্রথমত দুভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি অ্যানাল ফিশার, একটা হলো সেকেন্ডারি, অন্য কোনো কারণে অ্যানাল ফিশার হয়। তার ভিতরে প্রাইমারি মানে যে কারণে অ্যানাল ফিশারটা সরাসরি হচ্ছে, তার মধ্যে যদি আমরা কমন কারণ ভাবি সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আর কোষ্ঠকাঠিন্য হলেই যে অ্যানাল ফিশার হয়ে যাবে তা না, আমরা বলি যে এটা একটা ক্রনিক কোষ্ঠকাঠিন্য, যাদের দেখা যায় এই লাইফস্টাইলটা দীর্ঘদিন অনেক দিন ধরে এমন হচ্ছে, তখনই হঠাৎ করে তার একবার যদি টিয়ার হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি অ্যানাল ফিশার। আর আমি বলছিলাম যে অনেক অন্যান্য রোগের কারণেও কিন্তু অ্যানাল ফিশার হচ্ছে। কাজে অ্যানাল ফিশারের সাথে এমন হতে পারে যে ক্যান্সারও জড়িত থাকতে পারে, যে একটা রোগী হয়তো দেখা গেল ক্যান্সারে ভুগছে, সেও অ্যানাল ফিশার নিয়ে আপনার কাছে আসতে পারে বা আমাদের কাছে আসছে। তার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, ক্রনস ডিজিজ, এরকম কিছু রোগ আছে যেগুলো প্রগনোসিস খারাপ, এগুলো থেকে ক্যান্সার হতে পারে, তারাও কিন্তু আমাদের কাছে অ্যানাল ফিশার নিয়ে সরাসরি আসতেছে।